এআই টুলস ব্যবহার করে চ্যানেল গ্রো করুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই টুলস ব্যবহার করে একটা ইউটিউব চ্যানেল গ্রো করাতে হয়। প্রত্যেকটা পদক্ষেপ আপনি যদি সঠিকভাবে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে। আর এই পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক পথ কিন্তু আপনাকে এআই দেখাতে পারে। আপনি আমাকে প্রশ্ন করলে আমি ভুল বলবো, কারণ আমি গুগল সম্পর্কে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে কিংবা অ্যালগরিদম সিস্টেম সম্পর্কে নাও জানতে পারি। কিন্তু আপনি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআইকে বলবেন, তারা কিন্তু সঠিক তথ্য আপনাকে দিবে। তো সঠিক তথ্য নিয়ে আপনি যখন আপনার চ্যানেলে কাজ করবেন, অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে গ্রো করাতে পারবেন। তো বন্ধুরা, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে কিন্তু আমি আমাদের নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। বিশেষ করে আমি ভিডিও আপলোড করার সময় কিংবা আমার চ্যানেল গ্রো করানোর ক্ষেত্রে এআইকে কিভাবে কাজে লাগাই এবং এআইয়ের কাছ থেকে কী কী ইনফরমেশন নেই, সব কিছু কিন্তু আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, সবার প্রথমে এআইকে আপনারা কিভাবে কাজে লাগাবেন একটা চ্যানেল গ্রো করানোর ক্ষেত্রে। মনে করুন আপনি একটা টপিক খুঁজছেন বা আপনি একটা ভিডিও তৈরি করেছেন কিংবা আপনি ভিডিও তৈরি করবেন, আপনার চিন্তাভাবনা সব দিক দিয়ে আছে, আপনি কিভাবে ভিডিও তৈরি করলে ভালো হবে এটা কিন্তু জানেন না। ভিডিওর ভিতরে কখন কোন কাজটা করতে হবে এটা কিন্তু আপনি জানেন না। এখন মনে করেন আমরা একটা এআই টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে জেমিনাই কিংবা চ্যাট জিপিটি। আপনি যেটাই ব্যবহার করেন না কেন, দুইটাই কিন্তু ভালো। আমি কিন্তু সবসময় বেশিরভাগই জেমিনি ইউজ করি। এক্ষেত্রে জেমিনাই দিয়ে কিন্তু আপনাদের কাজ করে দেখাই, তবে আমি আপনাদের আজকে চ্যাট জিপিটি দিয়ে দেখাই। ঠিক আছে, তো আমরা চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি। চ্যাট জিপিটিটা ওপেন করে নেওয়ার পরে আমরা এদেরকে কমান্ড করব। তো সবার প্রথমে আমাদের একটা স্ক্রিপ্টের প্রয়োজন, কারণ আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওর একটা প্রপার ক্লিপ্ট থাকলে ভিডিওটা কিন্তু সুন্দর হবে। তো এখানে জাস্ট আমরা তাদেরকে বলে দিব, কমান্ড করব ইউটিউবের সমস্ত পলিসি সম্পর্কে আমরা একটা ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে সুন্দর একটা গোছালো স্ক্রিপ্ট লিখে দাও হুক সহ। ওকে, জাস্ট আমরা তাদেরকে বলে দিলাম। তো এখানে হুকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও শুরুতে এমন কি বলবো না বলবো সেটা কিন্তু আমরা জানি না। তো এখানে দেখুন তারা কিন্তু কয়েক সেকেন্ড সময় নেবে এবং তারা সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দেবে আমাদেরকে ইউটিউবের সমস্ত পলিসি সম্পর্কে। এবারে দেখেন আমাদের কিন্তু এবারে আমার মনে হয় সুন্দর করে লিখে দিয়েছে। তো এবারে দেখুন ভিডিও টাইটেল, আমাদের ভিডিও টাইটেল কিন্তু তারা লিখে দিয়েছে ইউটিউবের সমস্ত পলিসি সহজ বাংলায়, নতুন ইউটিউবারদের জন্য কমপ্লিট গাইড। এছাড়া কিন্তু এখান থেকে আপনি চাইলে টাইটেলটা এক্সট্রা করেও নিতে পারেন। তো আমি সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমার যে আইডিয়াটা মাথায় আসে সেটা কিন্তু আমি সবার প্রথমে চ্যাট জিপিটির সাথে কিংবা জেমিনাইয়ের কাছে শেয়ার করি যে আমি এরকম একটা ভিডিও বানাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই ভিডিওটা কিভাবে গুছিয়ে বলা যায়, কিভাবে ভিডিও তৈরি করা যায়, সেক্ষেত্রে আমাকে একটা আইডিয়া দাও কিংবা স্ক্রিপ্ট লিখে দাও। তো দেখুন তারা কিন্তু লিখে দিয়েছে সবার প্রথমে ইন্ট্রো, 30 সেকেন্ডের একটা ইন্ট্রো দিয়েছে, অর্থাৎ ভিডিওর শুরুর 30 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু সেই গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে দিয়েছে। আপনি কি ইউটিউবে ভিডিও দেন বা ভিডিও দেওয়ার কথা ভাবছেন? একটা ছোট ভুলের কারণে আপনার চ্যানেল স্ট্রাইক বা ডিজেবল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সহজ বাংলায় জানবো ইউটিউবের সমস্ত গুরুত্বপূর্ণ পলিসি। ঠিক আছে, সুন্দর করে কিন্তু গোছালো ভাষায় তারা বলে দিয়েছে। আপনি জাস্ট এই লেখাটা দেখে মুখস্থ করে কিংবা দেখে দেখে পড়ে কিন্তু একটা ভিডিও সুন্দর করে তৈরি করতে পারবেন। আপনি যখন সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন, অটোমেটিকলি আপনার ভিডিও ভালো হবে এবং ভালো ভিডিও আপলোড করার কারণে চ্যানেলটা গ্রো করাতে পারবেন। এরপরে আসেন এখানে ইউটিউব পলিসি কি, ইউটিউব পলিসি আসলে কি সেটাও কিন্তু এখানে জানতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয় নাম্বারে আপনার কয়েক সেকেন্ড চলে গেছে, তারপরে এখানে দ্বিতীয় নাম্বারে কিন্তু আপনাদের ইউটিউব পলিসি সম্পর্কে। ঠিক আছে, এরপরে আসেন 1 নম্বর পলিসি কমিউনিটি গাইডলাইন পলিসি, কপিরাইট পলিসি, মনিটাইজেশন পলিসি, ইউটিউব শর্টস পলিসি, এরপরে স্ট্রাইক সিস্টেম, তারপরে পলিসি মেনে চলা টিপস, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন দিয়েছে, অর্থাৎ ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করার কথা বলেছে। তো কিভাবে ভিডিও তৈরি করতে হবে না হবে সব কিছু কিন্তু তারা লিখে দিয়েছে। এখন আপনি একটা ভিডিও তৈরি করলেন, আমি কিন্তু অলরেডি এই টপিকের ওপরে একটা ভিডিও তৈরি করে ফেলেছি, আমাদের চ্যানেলে আপলোডও হয়ে গেছে 2-3 দিন আগে, আপনারা যারা দেখেননি দেখে আসবেন। তো এই টপিকে কিন্তু আমরা অলরেডি ভিডিও তৈরি করে ফেলেছি। এখন এই টপিকের ওপরে মনে করেন আমাদের একটা টাইটেলের প্রয়োজন কিংবা থাম্বনেলে এমন কি লিখবো, এগুলা ভাবতে ভাবতে কিন্তু আমাদের অনেক সময় চলে যায়। আমরা কিন্তু কনফিউশনে ডিপ্রেশনে আমরা কিন্তু অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না। সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির কাছে আসবেন এবং এই গল্পটা তাদেরকে দিবেন কিংবা আপনি বলবেন যে আমি এই টপিকের ওপর একটা ভিডিও বানাইছি, থাম্বনেলে এমন কি লেখা যায়। ঠিক আছে, আমরা একটা আইডিয়া জেনারেট করব। এই টপিক অনুযায়ী থাম্বনেলে কি লিখলে ভালো হবে একটু বলে দাও। ওকে, তাদেরকে আমরা বলে দিলাম এই টপিক অনুযায়ী আমরা থাম্বনেলে কি লিখব। এখানে দেখুন থাম্বনেলে লেখার জন্য কিছু কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে, যেমন এই ভুল করলেই চ্যানেল ডিলিট, ইউটিউব পলিসি না জানলেই সর্বনাশ, 3টা স্ট্রাইক মানে চ্যানেল গন। এরকম করে কিন্তু তারা কিছু কিওয়ার্ড লিখে দিয়েছে, এগুলা কিন্তু আপনার থাম্বনেলে আপনি সুন্দর করে লিখে দিতে পারেন। ঠিক আছে, এরপরে আসেন আমরা টাইটেলটা নির্বাচন করব কিভাবে। আমরা চ্যাট জিপিটিকে বলবো এই টপিক অনুযায়ী কিছু বেছে বেছে আমাদের টাইটেল দাও, যে টাইটেলগুলো অনেক বেশি সার্চ হয়। ওকে, ঠিক আছে, নিচে ইউটিউব পলিসি টপিক অনুযায়ী হাই সিটিআর, এই ভুল করলে ইউটিউব চ্যানেল ডিলিট,
3টা স্ট্রাইক মানে চ্যালেঞ্জ শেষ, সত্যটা জানুন। ইউটিউব পলিসি না জানলে চ্যালেঞ্জ আর থাকবে না। ইউটিউবারদের জন্য ভয়ঙ্কর খবর, নিউ পলিসি অ্যালার্ট। এই কন্টেন্ট দিলে ইউটিউব সরাসরি স্ট্রাইক দেবে। অর্থাৎ এরকম করে কিন্তু দেখেন কত তারা টাইটেল লিখে দিয়েছে, ঠিক আছে, অনেক বেশি টাইটেল, অনেক বেশি কিন্তু কিওয়ার্ড আপনাকে দিবে, মানে আপনার যেগুলো চিন্তা ভাবনাতে আসবেই না যে আমি থাম্বনেলে আজকে কী লিখবো। এখন আপনি জাস্ট চ্যাট জিপিটিকে বললেন, দেখেন আপনাকে 10 থেকে 20টা সুন্দর করে কিওয়ার্ড লিখে দিয়েছে যে এগুলো আপনি লিখতে পারেন। আপনার মাথায় কিন্তু ধরে নেবে যে কোনটা লিখলে ভালো হবে। আবার দেখেন এখানে কিন্তু তারা মোটামুটি 10 থেকে 20টা টাইটেল লিখে দিয়েছে। এখন কোনটা লিখবো আমরা কিন্তু জাস্ট একটা দেখলেই বুঝতে পারবো, 20টা টাইটেল কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড কোনটা আমরা লিখবো কিংবা কাস্টমাইজ করব, আমি চাইলে কিন্তু এখানে 6 নাম্বার এবং এখানে 10 নাম্বার কিংবা 20 নাম্বারটার ভিতরে একটা কম্পাইলেশন কিংবা কাস্টমাইজ করেও লিখতে পারি। তো এখানে আপনাকে বুঝালাম যে সব কিছুর ক্ষেত্রে আপনি যদি এআই এর সাহায্য নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনি গ্রো করাতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিও বানানো থেকে শুরু করে আপনার ভিডিওর সমস্ত ধরনের টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সব কিছু, আরও কিছু কিন্তু আছে। এখানে দেখুন তারা কিন্তু থাম্বনেল আইডিয়া দিল, টাইটেল আইডিয়া দিল। এবারে আমাদের একটা ডেসক্রিপশন বক্স লেখার কথা বলবো। ওকে, এই টপিকের উপরে আমাকে একটা কমপ্লিট ডেসক্রিপশন বক্স লিখে দাও ইংরেজিতে, ঠিক আছে। আমরা ইংরেজিতে যেহেতু ডেসক্রিপশন বক্স লিখি, এই কারণে আমরা তাদেরকে বলে দিলাম এই টপিকে আমাদের একটা ইংরেজিতে ডেসক্রিপশন বক্স লিখে দাও, কমপ্লিট ডেসক্রিপশন বক্স। তো এখানে দেখতে পাচ্ছেন শিওর। তো এখানে ডেসক্রিপশন বক্সটা শুরু কিন্তু এইখান থেকে, ঠিক আছে। এখান থেকে কিন্তু ডেসক্রিপশন বক্সের শুরু। ইন দিস ভিডিও উই এক্সপ্লেন ইন ইম্পর্টেন্ট ইউটিউব পলিসি। তো এখান থেকে কিন্তু আমাদের শুরু হবে। এখানে দেখেন তারা কী কী দিয়েছে, অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে কি আছে না আছে সে সম্পর্কে কিন্তু তারা প্যারাগ্রাফ হিসাবে কিছু লিখে দিয়েছে। এমনকি আমরা কী কী পলিসি নিয়ে আলোচনা করেছি সে সম্পর্কে কিন্তু তারা এখানে লিখে দিয়েছে। কমিউনিটি গাইডলাইন পলিসি, কপিরাইট পলিসি, মনিটেশন পলিসি, শর্টস পলিসি, সব কিছু কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে। তারপরে দেখেন একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে সার্চ ইনকোয়ারি সম্পর্কিতও কিন্তু কিছু লিখে দিয়েছে, যেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে। ডেসক্রিপশন বক্সে যেগুলো আমরা প্রতিনিয়তই লিখি। তারপরে এখানে ইম্পর্টেন্ট নোটস। তারপর এখান থেকে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কিছু লিঙ্ক দেওয়ার কথা বলেছে। তারপর এখান থেকে হ্যাশট্যাগ, ভাইরাল কিছু হ্যাশট্যাগও কিন্তু তারা দিয়ে দিয়েছে। এগুলো জাস্ট আপনি কপি করে আপনার ভিডিওতে বসায় দিবেন, এতটুকুই কিন্তু শেষ। আমি কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপলোড করার পূর্বে কিংবা বানানোর পূর্বে এই কাজগুলো করি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই কিন্তু জানেন না, আপনাদের অবশ্যই জানা জরুরি। অনেক ইউটিউবার কিন্তু এই সমস্ত বিষয় আপনাকে বলবে না। প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এআই এর সাহায্য নেয়। এভাবেই কিন্তু তারা টাইটেল, থাম্বনেল নির্বাচন করে ডেসক্রিপশন বক্স লিখে, এটা জেনে রাখেন। আর আপনি শুধুমাত্র মাথা ঘামাচ্ছেন, মাথা ঘামাতে যাবেন না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই আছে, এআই সব কাজ করে দিবে। আপনি শুধুমাত্র তাদের কাছ থেকে প্রম্পট নিয়ে কিংবা লেখাগুলো নিয়ে আপনার ভিডিওতে বসাবেন, ভিডিও আপলোড করে দেবেন, এতটুকুই জাস্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।